নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 12th জানুয়ারি 2026 টু 18th জানুয়ারি 2020 সারাটা সপ্তাহ আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। এই সপ্তাহে কিন্তু 4 মেজর গ্রহ ট্রানজিট করবে। যেমনি 12 তারিখে আপনার শুক্রদেব মকর রাশিতে যাবে, 15 তারিখে যাবে আপনার মঙ্গল যাবে 15 তারিখে মকরে অর্থাৎ উচ্চ রাশিতে, সূর্য যাবে 14 তারিখে মকর রাশিতে অর্থাৎ পিতা যাবে পুত্রের রাশিতে, অর্থাৎ পুত্রের ঘরে, এবং বুধ যাবে 17 তারিখ অর্থাৎ এই সপ্তাহে এই যে 4 মেজর গ্রহ তারা কিন্তু ধনু রাশিতে মেজর রাশিতে মানে মকর রাশিতে ট্রানজিট করছে। অর্থাৎ মকর হচ্ছে মঙ্গল হচ্ছে উচ্চ আর সূর্য হচ্ছে নিচু। সুতরাং এই সিচুয়েশনে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে 12 রাশির উপরে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। মকর রাশি এই সপ্তাহে আপনার অবশ্যই মানে কাজের জায়গায় আপনার সফলতা পাবেন। যদি আপনার কর্মচারী আপনার বিরুদ্ধে থাকে, দেখা যাবে কর্মচারী আপনার কথা শুনতে আপনার সাপোর্ট দিচ্ছে, এবং সফলতার জন্য আপনার কিন্তু অর্থ লাভ হবে। যে অর্থ আটকে ছিল মার্কেটে অর্থ লাভ হবে, আত্মবিশ্বাস ভরপুর হবে। কিন্তু কোনো কোনো জায়গায় আপনার একটু কনফিডেন্স ল্যাক করবে, সেটা কিন্তু হতাশ হবেন না, সচেতন থাকবেন। পরের দিনটা অর্থাৎ সারাটা সপ্তাহে কোনো একটা দিন হয়তো একটু খারাপ গেলেও কোন দিন সতর্ক পরে বলে দিচ্ছি, পরের দিনটা আপনি হয়তো আবার ঠিক সাপোর্ট পেয়ে যাবেন। মানসিক জায়গাটায় একটু সতর্ক থাকবেন, কারোর সাথে কোনো তর্কাতর্কি বা বাদ বিবাদ এগুলো এড়িয়ে চলবেন। ভুল রাস্তায় যাবেন না, ভুল কারোর লোভে বশবর্তী অর্থ ঢেলে দেবেন না। ভাই বোনের সাথে অবশ্যই রিলেশনে যারা নর্মাল রাখবেন, এবং আপনাকে অবশ্যই চেষ্টা করতে শত্রুর জায়গাটা আপনি শত্রুকে পরাজিত করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ শত্রু যে আপনাকে কাছে নত হবে তা নয়। শত্রু আবার হয়তো আপনার বিরুদ্ধে কিছু প্ল্যান করতে পারে, কিন্তু আপনি অনেকটা নিজেকে চোখ কান খুলে চলতে হবে। জীবনসাথীর সাথে একটু তর্ক বিতর্ক বা জীবনসাথীর শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, সেটা একটু সতর্ক থাকতে হবে। 12 তারিখ 13 তারিখ আপনার জন্য দিনটা ভালো। 12 তারিখ এবং 13 তারিখ আপনার জন্য দিনটা ভালো। 14 তারিখ 15 তারিখ ট্রানজাকশনের ব্যাপারে, আর্থিক ট্রানজাকশনের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে বা কোনো ডিলিংস এর ব্যাপারে সতর্ক থাকবেন। 14 তারিখ 15 তারিখ 16 তারিখ 17 তারিখ আপনাকে এবং 18 তারিখ আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। 16 তারিখ 17 তারিখ 18 তারিখ আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। সাপ্তাহিক উপায় প্রতিদিন আপনি অবশ্যই যদি কুকুরকে কিছু খাওয়াতে পারেন বা গরিব বাচ্চাদের কিছু দিতে পারেন, বা যদি আপনি কাউকে বস্ত্র, যদি আপনার সাধ্যে কুলে কাউকে বস্ত্রদান করতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। বিশেষ করে শনিবারটা যদি করতে পারেন, এবং আপনার জন্য অবশ্যই শনিবার দিন নিরামিষ আহার যদি করতে হয়, সেটা আপনার জন্য নেগেটিভিটি গুলো কেটে যাবে। এটা আপনার কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এটা সমস্ত গোড়াশুভে বেস করি, একদম মানে শনি থেকে আপ টু আপনার ইউরেনাস নেপচুন প্লুটো প্রত্যেকটা গোড়াশে বেস করেই দিলাম। কেন একাধিক মেজর গ্রহ এই সপ্তাহে কিন্তু তার ধনু রাশিতে মকর রাশিতে তার গমন করছে, সুতরাং আপনার জন্য সেই এফেক্টটা হচ্ছে। সুতরাং এই যে সিচুয়েশনটা এটা আপনাদের ক্ষেত্রেও মিলবে। অর্থাৎ এই সপ্তাহে আপনার কিন্তু মকর সংক্রান্তি হয়েছে। মকর সংক্রান্তি প্রোগ্রাম আপনাদের দিয়েছি আমি। মকর সংক্রান্তি প্রত্যেকে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তার প্রত্যেকে কিন্তু এই দিনটা খুব মানে ধুমধাম করে পালন করি। এবং এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই আপনার মানে আমরা জানি যারা মোটামুটি আমরা এই ভারতবাসী যারা কালচার যারা, অবশ্যই প্রথম দিনটা হচ্ছে একদম 12 তারিখ 12ই জানুয়ারি যুবতার মানে বিবেকানন্দের জন্মদিন। অর্থাৎ এই যে দুটো মানে উৎসব, মেন উৎসব যে মকর সংক্রান্তি, এটা তো আমাদের হিন্দুদের বড় উৎসব। কারণ অনেকেই এদিন কুম্ভ স্নান করবেন, গঙ্গাসাগরে যাবেন, গঙ্গা স্নান করে শুদ্ধ হবেন। প্রত্যেক দিনটা সেই প্রোগ্রাম দিয়েছি, কি কি দান করবেন, স্নান করবেন, সবই অবশ্যই আপনারা জানতে পারবেন সেই প্রোগ্রাম দেখলে পরে। অবশ্যই আপনার প্রত্যেকে যাদের রাশি লগ্ন জানা নেই বা জানা আছে, প্রত্যেকের জন্য দিয়েছি কি কি দান করবেন, কখন স্নান করবেন, কখন মকর সংক্রান্তি শুভ সময়, সবই আমি প্রোগ্রামে দিয়েছি। সেগুলো আপনার ফলো করবেন আমার দুটো চ্যানেলই, দিগদর্শন প্রণাম চ্যানেল। এছাড়া বলছি, যদি মনে করেন আপনার রাশি লগ্ন জানা নেই, আপনার নামটা জানা আছে, আপনার হাতের ছবিটা দিয়ে, আপনি ডেট অফ বার্থটা না জানা থাকলে আপনি ফেসটা দিয়ে রানিং বা কারেন্ট ফেস বা কারেন্ট হাতের ছবিটা আপনি পাঠান যদি, কিন্তু সেটা কিন্তু রেমুনারেশন বেসিস, উইদাউট ফিজে নয়। যারা যে প্রান্ত থেকে প্রোগ্রাম শুনছেন সোশ্যাল মিডিয়ায়, দেশ বিদেশে যে কোনো প্রান্তে, অবশ্যই আপনি ফিজটা দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানতেই পারেন।
প্রপার নামটা দেবেন এবং আপনার হাতের ছবি, আপনি মুখের ছবিটা দেবেন, কারেন্ট ছবিটা। আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক, সেই বেনিফিটটা আপনি পাবেন। ভালো থাকবেন, অবশ্যই সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক এবং সামনে মকর সংক্রান্তি ভালো করে পালন করুন, এবং অন্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু সপ্তাহে ভালো করে উপভোগ করুন। নমস্কার, ভালো থাকবেন।